আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআন আল কারিমের 41 নম্বর সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 33 থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুই একটা কথা আছে, দুই একটা কথা বলেই আল্লাহ পাক যেন আমাকে মানে কথা বলার একটা স্পেস আছে, এই কথাটা বলার জন্য তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, লম্বা কথায় না গিয়ে যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। সবাই মনোযোগী হয়ে যায়, একটু কি বলেন, মনোযোগী হয়ে যায়, আলোচনা শুরু করা যায়। ঘড়ি কাটা তো ঘরে কোন পাশে বুঝতে পারি না, তাই না? ঘড়ি কাটা আটকে দেওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দুইটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে কে আর উত্তম হতে পারে যে আমার দিকে আমার ডাকে ধাবিত হয়, তার চাইতে কে উত্তম হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি মিনাল মুসলিমিন, সেই তো প্রকৃত মুসলমান। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই তারা মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে আছে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে বান্দা আল্লাহর দায়ী হবে সেই প্রকৃত মুমিন বা মুসলমান হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দায়ী আমরা এখানে সবাই না? আস্তে করবেন না, সবাই আমরা আল্লাহর দায়ী কিনা? এই দায়িত্ব কি শুধুমাত্র আমাদের উপরে এসেছিল? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এই দায়িত্বগুলোই এসেছিল, কিন্তু আমাদের সময় এসে কি হলো? আমরা এলোমেলো করে ফেলি, কথার কোনো গোলদ রাখি সব সময়, সব জায়গাতে কথার গোলদ, মানে এর কথা ওকে বলি, ওর কথা ওকে বলি। দিনের দায়ী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই দিকে আমাদের ধান্দা নেই। আছে এখানে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে কে আর উত্তম হতে পারে? সেই ব্যক্তির চেয়ে কে উত্তম হতে পারে যে আমার ডাকে সাড়া দেয় এবং অন্য কেউ আমার ডাকে সাড়া দিয়া নিয়ে যায়। যখনই বলা হয় হাইয়া আলাস সালাহ, কিসের দিকে আসো? নামাজের দিকে আসো, ভালোর দিকে আসো, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তখন কি বলি? ভালোর দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। তো আমরা তো এই দিকে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, কিন্তু আসলেই তো আমরা আসি না, ঠিক কিনা? আসি না। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার উপরে দায়িত্বগুলো এসেছিলেন, তিনি কি পালন করেন নাই? করেন নাই? কথা বলেন। করছিলেন। জুলুম আসছিল কি আসছিল না? কেমন জুলুম আসছিল? ভালো একটা জুলুম আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা রাসূলকে জানায়া দিচ্ছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ وَيَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। এ রাসূল, আপনাকে
সর্বপ্রথম তারা হত্যা করতে চাবে, 2 নম্বরে আপনাকে তারা বন্দী করতে চাবে, 3 নম্বরে আপনাকেই তারা দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে। আমার রাসূল কি হুমকি ধামকির মধ্যে পড়েন নাই? হত্যা করার পরিকল্পনা কি আবু জেহেল করেন নাই? না করেন নাই? করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিয়াবে আবু তালেব 3.5 বছর জেল খাটেন নাই? আপনার আমার তো খাটা লাগবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই? এর কারণটা কি, আর হেতুটা কি? কোন কারণে এত কিছু নির্যাতন? শুধুমাত্র বলছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার কারণেই আমার রাসূলকে এত নির্যাতন অত্যাচার সহ্য করা লেগেছে। সম্মানিত ভাইরা আমার, তবে কথা হলো কি, আমাদের একটা এলাকায় প্রবাদ আছে, কিন্তু সেই প্রবাদটা হলো কি বলে একটা কথা, ফিরে আবার কথাটা বললে মন খারাপ করেন না। সেটা হলো ঝড়ে বগ মরে ফকিরের কেরামতি পারে। ঠিক তদরূপ মনিগীত আলীর গান বাকিটা আপনারাই কন না। হ্যাঁ, আমি কিন্তু কই নেই ভাই, বাকিটা আপনাদেরকে আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না, আপনারা কান দিচ্ছেন না। যাই হোক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার পিছনে কিছু কারণ আছে। সেই কারণগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি কিছু কিছু করে। শুনবেন? আমার নবীজিকে একটাই কথা, আমাদের প্রবাদ আরো একটা আছে, যে গর্তের মধ্যে ফেলাই দিয়ে যায় সে কি হয়? নিজেই গর্তের মধ্যে পড়ে যায়। আমার ভাইরা, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জেহেল যখন আলটিমেটাম দিয়ে দিল, ওরে মুহাম্মদ, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস চলুক। আমার নবীজি বললেন, চাচা 6 মাস বলতে কি বোঝাইতে যাচ্ছেন আপনি, আমাকে একটু খুলে বলুন। তখন আবু জাহেল বলতেছেন, ওরে মুহাম্মদ, তুমি তোমার ধর্ম পালন করবে 6 মাস, কোনো বাধা দেব না। আমি আমার ধর্ম 6 মাস পালন করবে, তুমি কোনো বাধা দিবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে জানায় দিচ্ছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। চাচা, তা হবে না, আপনার ধর্ম আপনি পালন করেন, কোনো সমস্যা নাই। আমার ধর্ম আমি পালন করব, আপনি বাধা দিতে আসলে আপনাকে আমি হস্তক্ষেপ করে ছাড়ব। এই কথা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন আবু জেহেলের গাও একদম শরীরের মধ্যে চুলকানি উঠে গেল। এত পরিমাণ চুলকানি উঠল যে এই চুলকানি আর আবু জেহেলের থামলো না। এক পর্যায়ে আবু জেহেল চিন্তা করে দেখলো, এখন তো মুহাম্মদকে আর বাঁচানো যাবে না, মুহাম্মদকে আর বেঁচে রাখা যাবে না দুনিয়াতে। কারণ বাপ দাদার ধর্মের মধ্যে আমাদের কুরাইশ বংশের মধ্যে চুনকারি মারার ব্যবস্থা করতেছে, আমরা আর মুহাম্মদকে দুনিয়ার জমিনে বেঁচে রাখবো না। তার দলবলকে বলে ফেললো, তার সঙ্গবঙ্গকে বলে ফেললো, ও আমার সঙ্গবঙ্গরা, তোমরা একটা কাজ করো, সকালবেলা তো ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, মুহাম্মদ তো মসজিদে নববীর ভিতরে চলে যাবে, তোমরা রাস্তার মধ্যে একটা গর্ত খনন করো। কথাটা বলছিল কে? আবু জেহেল বলে ফেললো, রাস্তার মধ্যে একটা গর্ত খনন করে ফেলল। তার সঙ্গবঙ্গগুলো এক পর্যায়ে গর্ত খনন করে ফেলল। গর্ত খনন করে রাতের বেলায় কিন্তু গর্ত খনন করেছেন আমার বন্ধুগণ। রাতের বেলায় যখন গর্ত খনন করেছেন, আবু জেহেল মনে করছিল মুহাম্মদ তো গর্তের মধ্যেই পড়ে যাবে, আমি একটু আরামে ঘুমাই। আরামে ঘুমিয়ে পড়ছে আবু জেহেল, আরামে ঘুমিয়ে পড়ছে। ইতিপূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্ত হয়ে গেছে, যখন আজান কানে চলে আসছে, আমার নবীজি
মসজিদ পানে রওনা দিয়েছেন। মসজিদ পানে রওনা শুনেছেন আপনারা? ভালো 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 করে শুনতেছেন? মসজিদ পানে রওনা দিয়েছেন আমার নবীজি। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলতেছেন, ওরে জিবরাইল চলে যাও, ওই যে আবু জেহেল গর্ত খনন করেছে, ওই গর্তের নিচের মধ্যে তোমার ডানাটা বিছায়া দিবা, তোমার ডানাটা তুমি বিছায়া দিবা। যদি তোমার ডানা বিছায়া দাও, আমার হাবিব সুসম্মানে মসজিদ পানে চলে যাবে, বাকি দায়িত্ব আমি নেব। কৌশল করছিল কে বলেন? আবু জেহেল কৌশল করছিল। সবচাইতে উত্তম কৌশলীকে বলেন? আসতে কবেন না, উত্তম কৌশলীকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জেনেরা, শুনে রাখো, তোমরা আমাদের হাবিবদের উপরে, আমার যারা আলেম ওলামা আছে তাদের বিরুদ্ধে যতই তোমরা কৌশল খাটাও না কেন, তোমাদের সমস্ত কৌশলকে আমি বানসাল করে দেব। তোমাদের কারো কৌশল কাজে লাগবে না। আমি হলাম সবচেয়ে বড় উত্তম কৌশলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আবু জেহেল মাথা তো হেডকোয়ার্টার ঠিক আছে, মাথা ঠিক নাই। ওর ধান্দায় ধরছে মোহাম্মদ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ গর্তের মধ্যে পড়ে গেছে। এমন মানে ছোট মোটো গর্ত খনন করেনি, বড় গর্তই খনন করেছিল। আবদুল্লাহর বেটা মোহাম্মদ গর্তের মধ্যে পড়ে গেছে। এখন আমি একটু যায় দেখে আসি। তার দলবল নিয়ে দেখতে গেলেন। দলবল নিয়ে যখন দেখতে গেলেন, আমার বন্ধুগণ, দেখতে গিয়া এক পর্যায়ে হাউমাউ করে দৌড়ানো শুরু করছে, মানে হুটহাট করে যাওয়া শুরু করছে। কথা বলছেন? দেখি আগে পড়িয়ে, মানে যদি পড়ে থাকে মাটি চাপা দিয়ে শেষ করে দেবে। নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারতে পারবে? সম্ভব? আল্লাহ রাসূল কোথায় গেছে? চলে গেছেন। এক পর্যায়ে আবু জেহেল যখন চলে গেলেন, ওই গর্তের কিনারায় যেতে না যেতে অটোমেটিকলি গর্তের মধ্যে নিজেই পড়ে গেছেন। নিজেই পড়ে গেছেন। পড়ে গিয়ে চিন্তা করতেছেন, আর তো কোনো উপায় নাই, আর কোনো আমার বাঁচার কোনো উপায় নেই। এখানে তো আমি গর্তের মধ্যে নিজেই পড়ে গেলাম। নিজে পড়ে গিয়ে দেখতেছি মোহাম্মদ কই? মোহাম্মদ কই? মোহাম্মদ তো এখানে নাই। আমি পড়ে গেলাম, আমাকে ধাক্কা মারছিস তোরা নাকি? দলবলকে বলতেছে, তোরা কি আমাকে ধাক্কা মেরেছিস? দলবল বলতেছেন, না লিডার, আমরা তো আপনাকে ধাক্কা মারে নাই। আবু জেহেল বলতেছেন, কে যেন আমাকে ধাক্কা মারলো, কিন্তু কেউ তো মারে নাই। আল্লাহর পরিকল্পনা দেখেন কেমন। কেউ ধাক্কা মারে নাই, ও নিজেই পড়ে গেছে। ধাক্কা এমনি, সবই এমনি ধাক্কা। এক পর্যায়ে, আমি শর্টে বলতেছি, এক পর্যায়ে আবু জেহেল বলতেছেন, ও আমার সঙ্গভঙ্গ যারা আসো, ছেলেবেলেরা আসো, যুবকেরা আসো, যারা আসো এখানে, আমাকে এখান থেকে তোলানোর ব্যবস্থা করো। তো সঙ্গে সঙ্গে একটা দড়ি দেওয়া হলো, একটা রশি ফেলাইয়া দেওয়া হলো। রশি যখন ফেলাইয়া দেওয়া হলো, রশিটা যত দূর দিয়ে দেয়, যত বড় রশি দেয়, একটা করে পরিমাণ শর্ট হয়। কতটুকু শর্ট হয়? আবার বড় দড়ি দে, এটা দিয়ে হচ্ছে না, আবার দড়ি দেওয়া হলো, রশি দেওয়া হলো, আবার শর্ট হয়। এবার বলতেছে, আর সবচাইতে বড় দড়িটা এবার ফেলাইয়া আমি উঠবো। এবার সবচাইতে বড় দড়ি ফেলাইয়া দেওয়া হলো। বড় দড়ি যখন ফেলাইয়া দেওয়া হলো, এবার একটা কোণ নয়, দুইটা কোণ নয়, 1 থেকে 1.5 হাত পরিমাণ শর্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। তার কৌশল কার? করছিল কে? আবু জেহেল। খাটাইলেন কে কৌশল? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এক পর্যায়ে আবু জেহেল বলতেছেন, ওরে আমার দলের লোকেরা শোনো, তোমাদের এই রশি দিয়ার কাজ হবে না। এখন তোমরা একটা কাজ করো, আবদুল্লাহর বেটা মোহাম্মদকে ডাক দিয়ে নিয়ে আসো। আবদুল্লাহর বেটা মোহাম্মদ ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার বন্ধুগণ, আমার রাসূলকে ডাক দেওয়া হলো, তাকে ডেকে নিয়ে আসা হলো। তাকে ডেকে নিয়ে এসে বলা হলো, চাচা কি হয়েছে? আমার রাসূল বলতেছে, কূপের দিকে লক্ষ্য করে বলতেছে, চাচা কি হয়েছে? বাবা, তোমার জন্য গর্ত করছিলাম, গর্তের মধ্যে আমি পড়ে গেছি। সমস্যা নেই, এখন কি করা লাগবে? আমাকে উঠাও। তাহলে আপনার এত দলের লোকজন আছে, এত সঙ্গভঙ্গগুলো আছে, তারা উঠাইতে পারে না কেন? অনেক চেষ্টা করছে, 3-4টে দড়ি চলে গেছে, রশি চলে গেছে, বড় বড় রশি চলে গেছে, তুমি তার উপায় নেই। চাচা উঠাবো, সত্য আছে, আপনার কি ইসলাম গ্রহণ করবেন?
আবু জাহেল বলতেছেন, শুধু আমি ইসলাম গ্রহণ করবো না এতটুকুই নয়, তুমি যদি আমাকে এখান থেকে উঠাইতে পারো, আমি শুধু নয় তোমার চাচি শুদ্ধাই ইসলাম গ্রহণ করব। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছেন, ও চাচা, আপনি কি সত্যি করে বলতেছেন নাকি আমার চাচি শুদ্ধ ইসলাম গ্রহণ করবেন? হ্যাঁ, তোমার চাচি শুদ্ধ ইসলাম গ্রহণ করব। কথার বেলায় 16 আনা, কাজের বেলায় ফাঁকা। আমার ভাইরা, এক পর্যায়ে আমার নবীজি করলেন কি, শুধুমাত্র ওই কূপের মধ্যে, ওই গর্তের মধ্যে হাতটা লাগায় দিয়েছেন। আবু জাহেল হাতের মধ্যে চলে আসলো। হাতের মধ্যে যখন চলে আসলো, আবু জাহেল উপরে চলে আসলো একবারে। যখন উপরে চলে আসলো আবু জাহেল, আমার নবীজি আবু জাহেলকে জিজ্ঞাসা করতেছেন, ও চাচা, আপনি তো উঠে চলে আসলেন, এখন আপনি ইসলামটা গ্রহণ করে নেন। আবু জাহেল বলতেছেন, ওরে মোহাম্মদ, আমি তো জানতাম না তোমার ভিতরে যে এত বড় জাদু জানা আছে, আমার তো জানা ছিল না। নাউজুবিল্লাহ, আমার রাসূল নাকি জাদু জানে? আমার নবীজি বললেন, চাচা, আমি তো জাদু জানি না, সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আপনি ইসলাম গ্রহণ করবেনই না? বলে, না না, এভাবে হয় না, জাদু দিয়ে ইসলাম গ্রহণ করা যাবে না। তোমাকে আমি বলতেছি, বলো তো দেখি এখন আমার হাতের মধ্যে কি আছে, যদি তুমি এইটা বলতে পারো, আমি কথা দিচ্ছি তোমার এবার চাচি শুদ্ধ ইসলাম গ্রহণ করব। চাচা, মিছে কথা কন তো আপনি, আপনার হাতের মধ্যে কি আছে, আমি কেমনে কব? না, তুমি বলতে পারলে আমি ইসলাম গ্রহণ করব। হাতের মধ্যে যখন আমার রাসূল যখন চুপ মেরে বসে আছেন, এক পর্যায়ে আমার নবীজি মাথাটা নিচু মুখে হয়ে বসে চুপ করে দাঁড়িয়ে আছেন। এমন সময় আবু জাহেল বলতেছেন, ওরে মোহাম্মদ, কথা বলো না কেন, তোমার কি আর ক্ষমতা নাই? এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন এইটা আছে। এমন সময় আমার নবীজি বললেন, ও চাচা, হাতটা একটু উদাম করেন, একটু হাতটা একটু উদাম করে দেন, আমি বলে দিচ্ছি আপনার কি আছে, আগে বলো কি আছে, তারপরে আমি হাতটা মেলাম করব। আমার নবীজি বললেন, ও চাচা, আপনার হাতের মধ্যে 4 থেকে 5টা খেজুর আছে, 4 থেকে 5টা খেজুর আছে। হাতটা এখন উদাম করেন, হাত উদাম করেন, এখন হাত উদাম করে দেখে 4 থেকে 5টা খেজুর। এখন চাচা ইসলামটা গ্রহণ করবেন কি করবেন না সেইটা বলুন। তখন বলতেছে, ওরে মোহাম্মদ, তুমি যে এত বড় জাদুঘর আমার জানা ছিল না। সুবহানাল্লাহ, কন নাউজুবিল্লাহ, কন আমার রাসূল জাদু জানতো। এমন সময় আবু জাহেল বলতেছেন, ওরে মোহাম্মদ, শেষ দফা, এর মধ্যে যে বিচিগুলো আছে, এই বিচিগুলো তুমি লিপন করবে জমিনের মধ্যে, এখনই লিপন করবে। এখনই লিপন করার সঙ্গে সঙ্গে যদি গাছ গজায়, গজাবে, গাছ গজাবে, এখনই একটা বিচি লিপন করলে গাছ গজাবে না? এমন প্রশ্ন করছে। দেখেন, আল্লাহর অর্ডারে আমার নবীজি ওই বিচিগুলো মাটির মধ্যে বমন করলেন। কি করলেন? গাড়লেন, গেড়ে দিলেন, 4 থেকে 5টা বিচি গেড়ে দিলেন। দেরি হয় নাই, গাছ হয়ে দেখ। কারিশমা কার? কৌশল কার? অমাকারু অমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত কৌশল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। গাছ হয়ে গেল, আর তো ইসলাম গ্রহণ করলোই না। শেষ পর্যায়ে আমার ভাইয়েরা ইসলাম গ্রহণ করেই নাই, কারণ আবু জাহেলের টার্গেট ছিল মুহাম্মদকে হারানোর টার্গেট। কিভাবে হারানো যায়? তবে আল্লাহ যাকে হাঁটতে দেয় না সে কোনোদিনও হারবে না। যদি ধরে আল্লাহ, আর ছাড়বে না। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। একদিন মসজিদে নববীর ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, নামাজ পড়তেছেন, ফজরের নামাজ পড়তেছেন। ফজরের নামাজ পড়া অবস্থায় এত পরিমাণ ব্যবসায়ী ছিলেন, ধনী ছিলেন। আবু বকর কিন্তু ধনী ছিল, অনেক বড় ধনী ছিল। কি দরকার ছিল এত জিহাদ করার, এত আন্দোলন করার, ইসলাম কায়েম করার কি দরকার ছিল তার? ধনী মানুষ না? ধনী মানুষের কি দরকার? তারপরেও তারা কি করছিল? সব কিছু বাদ দিয়া ইসলামের উপরেই প্রাধান্য বেশি দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
নামাজ পড়তেছেন, কাফের মুশরিকরা পিছনে, আবু বকর নিজেও জানে না। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন সিজদায় চলে গেছে, কাফের মুশরিকরা মাথার মধ্যে খরম জুতা দিয়ে পাড়া দিয়া নাকটা থেতলা বানায়া দিয়েছে। আমার ভাইরা, এই দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড় মেরে চিন্তা করলেন, এখন তো আমার উপরে আক্রমণ করতেছে কাফের মুশরিকেরা, না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উপরে এখন আক্রমণ করবে। দৌড় মেরে আমার নবীর ঘরে গিয়ে নক করতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি একটু বের হয়ে আসেন। বের হয়ে আসলেন। বের হয়ে আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছেন, ওরে কি হয়েছে? কাক বলতেছে? ঠিক আছে, বাসায় গেছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেছে। বাসায় গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বের হয়ে আসেন। বের হয়ে আসলেন। আমার নবীজি বললেন, ওরে আবু বকর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহি, আপনাকে আর বাসায় থাকা যাবে না, আপনাকে আর বাড়ির মধ্যে এই মুহূর্তে থাকা যাবে না। কেন, কি হয়েছে বলো? এই দেখেন, আমার নাক ফেটে দিয়েছে, না নাকটা ফাটাইয়া দিয়েছে। কে ফাটাইয়া দিয়েছে? আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম, নামাজ পড়া অবস্থায় কাফের মুশরিকরা আমার এমন অবস্থা করেছে, আমার এত পরিমাণ রক্ত খনন হচ্ছে। আমার নবীজি বললেন, ওরে আবু বকর, তোমার যে পরিমাণ রক্ত খনন হচ্ছে, এই রক্ত খনন যদি এইভাবে হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে, তুমি রক্ত শূন্য হয়ে মারাও যেতে পারো। চলো অন্যদিকে চলে যাই, এখানে আর থাকা যাবে না। চলে গেলেন একদিকে, অন্যদিকে চলে গেলেন। যাইতে যাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এত পরিমাণ ক্ষুধা লেগেছে। আমার নবীজি বললেন, ওরে আবু বকর, তোমার তো ক্ষুধা লেগেছে। আমি কিন্তু শর্ট করে কথা বলছি, একদম খুব শর্ট করে কাটে কুটে কথা বলছি। আমার নবীজি বললেন, ওরে আবু বকর, তোমাকে তো ক্ষুধা লেগেছে, এখন একটা কাজ করো, ওই যে দেখা যায় একটা ছাগলের পাল, ওই ছাগলের পালের মধ্যে গিয়ে আমরা দুধ দহন করে আমরা পেটটার মধ্যে একটু ক্ষুধা নিবারণ করে দিই। ক্ষুধা নিবারণ করব। এই কথা বলে ওই ছাগলের পালের মধ্যে গেলেন। ওই ছাগলের যিনি কেয়ারটেকার, তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ওরে ভাই এইদিকে চলে আসো। আমার নবীজি বললেন, ওরে ভাই এইদিকে চলে আসো। ওই কেয়ারটেকার চলে আসলেন। এসে বলতেছেন, কি হয়েছে যুবক বলো? তখন আমার নবীজি বলতেছেন, ওরে যুবক, তোমার তো ছাগলের পাল, তোমাকে দেখতেছি, ছাগলকে একটা দেওয়া যাবে নাকি? কি করবেন? দুধ দহন করে দুধ পান করব। উনি বললেন, না, এই ছাগলের মালিক তো আমি নই, নিজ নই। আমার নবীজি মনে করতেছেন সেই সময়ের মধ্যে, হায় রে, ইমান না থাকতে পারে কিন্তু আমানতদারিতা আছে, এর মধ্যে তো আমানতদারিতা আছে, দেবে না, ছাগল দেবে না। আমার নবীজি বললেন, ঠিক আছে, ভালো কথা, তুমি যদি বড় ছাগল যদি আমাকে না দিতে চাও সমস্যা নাই, ছোট্ট একটা ছাগি দিয়ে দাও আমাকে, যে ছাগিটা এখন পর্যন্ত ওলান হয় নাই। এক পর্যায়ে ওই রাখাল চিন্তা করতেছেন, একটা ছোট ছাগি দিলে কি হবে, দেখি কি করে। ছোট ছাগি দেওয়া হলো। ছোট ছাগির দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি ওলানের মধ্যে হাত দিয়ে দিলেন। ওলানটা ভরপুর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই রাখালকে বলতেছেন, ওই রাখাল, একটা ভাণ্ড দাও, একটা বাটি দাও, একটা ভাড়া দাও। কি করবেন? দুধ দহন করব। একটা ভাড়া দেওয়া হলো, একটা বাটি দেওয়া হলো। বাটি দেওয়ার পরে আমার নবীজি দুধ দহন করে আগে বললেন, আবু বকরকে বললেন, ওরে আবু বকর, তুমি দুধগুলো পান করে নাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুধ পান করতে করতে পেট টাইট হয়ে গেছে, একবারে দুধ ফুরায় না। খারাপ লাগতেছে, শেষ করে দিচ্ছি। দুধ ফুরায় না। আমার নবীজিকে বললেন, হুজুর, এখন আপনি খান, আমার আর পেটে সয় না, পেটে টান হয়ে গেছে। আমার রাসূলের হাতের বরকত দেখছেন কেমন ছিল? আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, এখন রাখালকে দাও। রাখাল খাইতে খাইতে পেট পরিপূর্ণ করে ফেলেছে, পেট পরপরায় উঠে গেছে। রাখাল খাইতে খাইতে পেট ভরে গেছে। সুবহানাল্লাহ কবেন না? রাখাল খাইতে খাইতে পেট যখন ভরে ফেলছে, আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ তো কমে না, কি করি এখন?
আমার নবীজি বললেন, এখানে যদি আরো অসংখ্য মানুষ থাকতো, সবাই যদি এই দুধ পান করত, বিন্দু পরিমাণ, এক ফোঁটা পরিমাণ দুধ কমতো না। আমি রাসূল যতক্ষণ না পর্যন্ত ওই ভাণ্ডর মধ্যে, যতক্ষণ না পর্যন্ত আমি ঠোঁট লাগাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি দুধ দহন করলেন, দুধ পান করলেন, দুধ পান করলেন, শেষ আর থাকে, শেষ হয়ে গেল। এখন দুধ পান করার শেষে আমার নবীজি আবু বকরকে বলতেছেন, ওরে আবু বকর, চলো বাড়িতে চলে যাব আমরা। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, নিজের রাখাল আটকায় দিয়েছে। ভাই দাঁড়ান, কই যান, কই যান? বাসায় চলে যাব, এখন কাজ আছে, দাঁড়ান। কি কাজ? কাজটা হচ্ছে আপনি যে দুধ দহন করলেন, একে কি যেন বলে আপনি ওলানের মধ্যে হাত দিলেন, এইটা আমাকে শেখায় দিয়ে যান। কি করবে তুমি শিখে? কি করবে তুমি শিখে? মাঝে মাঝে এই দোয়াটা বলবো, আমি দুধ খাবো। সুবহানাল্লাহ করবেন না? আমার নবীজি বললেন, ওরে রাখাল, তোমার তো এইটা হবে না। আমি কিন্তু বলতেছি, তোমাকে বলতেছি এইটা হবে, এইটা হবে না, তার কারণ তোমার ভিতরে শিরকিয়ার গন্ধ আছে। আমার নবীজিকে বললেন, ওই রাখাল বলতেছেন, আমি শুনেছি এই জনপদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন নবীর আগমন হবে, সে নাকি আপনি? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে শেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাখাল বললেন, আর দেরি করব না, হাত আগায়া দিলাম, আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।